হ্যালো বন্ধুরা, তনুশ্রী সিম্পল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এলাম নতুন একটা ভিডিও। বুঝতেই পারছো ভিডিওটি দেখে যে কিসের ভিডিও। হ্যাঁ, হোমমেড মটন বিরিয়ানি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিভাবে আমি এই মটন বিরিয়ানিটা বানিয়েছি, তো তোমরা সাথে থাকো ও দেখো এইভাবে এরকম ঝুড়ো ঝুড়ো বিরিয়ানি বানাতে কি কি প্রয়োজন আর কিভাবে করেছি সেটা তোমরা দেখতে থাকো। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজটা আমি কেটে কুচি কুচি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি করেই। এরপর কুচনো পেঁয়াজগুলো তেল গরম হতেই তেলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেব। ভাজার পর পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিলাম, লাল লাল করে বেরেস্তা করে রেডি করে নিলাম। তারপর একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দিলাম মুচমুচে হওয়ার জন্য। এদিকে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। একদিকে আমি আলুগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি। কড়াইতে জল দিয়ে আলুগুলো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ ও তেজপাতা নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আলুটা। আর একদিকে হাঁড়িতে আমি জল রেডি করে নিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ও কিছুটা সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জলটাকে ফুটতে দিলাম। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটার জল ঝরিয়ে একটু ফুড কালার জলে গুলে আলুটায় মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে একে একে ভাজতে শুরু করলাম আলুটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভাজতে দিয়ে মিক্সিং বলে কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিলাম। বেরেস্তা করার যে তেলটা বেঁচেছিল সেই গরম তেলটার মধ্যে আমি 1 কেজি মটন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ ওই মশলা পেস্ট করা, 4 চামচ টক দই, 2 চামচ ছোট চামচ জিরার গুঁড়ি, 2 চামচ ধনিয়া গুঁড়ি, 2 চামচ গোলমরিচ গুঁড়ি ও 2 চামচ লঙ্কার গুঁড়ি। এরপর তেজপাতা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তারপর কটা গোলমরিচের গোটা দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ গোলাপ জল, 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। আর কটা কাঁচা লঙ্কা কুচি। আগে থেকে করে রাখা বেরেস্তা মটনের মধ্যে কিছুটা দিয়ে ভালো করে আমি মটনটাকে ওই তেলের সঙ্গে মশলার সাথে ম্যারিনেট করে নেব। আর কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে পরে কিছুটা নুন ও জয়িত্রী, একটু জায়ফল টুকরো দিয়ে ওপর দিয়ে রেখে দিলাম। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। পর একটা পাত্রে একটু লিকুইড দুধ নিয়ে তার সঙ্গে 2 চামচ পরিমাণ আমুল দুধ ভালো করে গুলে নিয়ে তারপর ওই দুধের মধ্যে 2 চামচ পরিমাণ কেওড়া জল, 2 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে গুলে নিয়ে ওপর দিয়ে কেশরগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দুধটা উষ্ণ গরম থাকবে। এদিকে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলোকে একে একে আমি তুলে নিয়ে
রেডি করে নিলাম। এদিকে হাঁড়িতে জল ফুটছে, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এই যে ভেজানো চাল, ফুটন্ত জলে আমি চালগুলো দিয়ে দিলাম। চাল দেওয়ার পর একটা পাতিলেবুর রস ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর বিরিয়ানির কিছুটা মশলা, গোটা মশলা ওই চালের মধ্যে দিয়ে দিলাম। চালটা 80% সিদ্ধ হয়েছে। এরপর আমি চালটাকে ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নেওয়ার পর একটু হাওয়ার মধ্যে রেখে দিলাম যাতে চালটা নরম না হয়ে যায়। এখানে ম্যারিনেট করা মশলা মাংসটা আমি ওভেনের মধ্যে বসিয়ে জোর ফ্লেমে ফুটতে দিলাম। ফুটে উঠলে লো ফ্লেম করে ঢাকা দিয়ে মটনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব ওই তেলের মধ্যেই। এইবার বারবার ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে এরকম নাড়াচাড়া করে মটনটাকে আমি সিদ্ধ করে নিলাম। মটন থেকে জল বেরিয়েছে, অতিরিক্ত জলটা ভালো করে আমি টানিয়ে নেব। মটনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মটন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দেব। এরপর যে পাত্রে আমি বিরিয়ানিটা তৈরি করব সেই পাত্রে প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম। এরপর মটনের গ্রেভি একটু দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে রাইসটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে নিয়ে এরপর গ্রেভি সমেত মটনটা আমি একে একে দিয়ে দেব। দেওয়ার পর অল্প কিছুটা আলুও দিয়ে দিলাম। আলু সাজানোর পরে বিরিয়ানির মশলা উপর দিয়ে দেব। তারপর ধনিয়া কুচি এবং পুদিনা পাতা ছড়িয়ে দিলাম। এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ওই একইভাবে আবার রাইসটা দিয়ে উপর দিয়ে একটা পাট ঢাকা দিয়ে আবার একইভাবে পাটটা আমি সাজিয়ে নেব। এইভাবে বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে বিরিয়ানি রান্না করো, যেরকম সুস্বাদু হবে সেই রকম খেতেও ভালো হবে। এইভাবে আলুটাও সাজিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, পুদিনা পাতা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আবার আমি কিছুটা রাইস ওপর দিয়ে দিলাম। দেওয়ার পর আগে থেকে কেশরের যে দুধ দেয়া লিকুইডটা ছিল ওপর দিয়ে দিলাম। দিয়ে পুদিনা পাতা ও ধনিয়া পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর একটু গরম করা সাদা তেল ছড়িয়ে দিলাম। উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে সাজানোর জন্য 4টে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর উপর দিয়ে মটন ঘি দিয়ে দিলাম। এখানে বিরিয়ানির মশলাটা আমি দিয়েছি, সেটা স্কিপ করে গেছি বন্ধুরা, তোমরা দিয়ে দেবে। এরপর আমার সব সাজানো রেডি হয়ে গেছে। আটার ডো করে হাঁড়িটার মুখটা আমি চেপে আটকিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে 20 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিলাম। 20 মিনিট পর আমি হাঁড়িটা এই রকমভাবে খুললাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি ঝুড়ো হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক করতে ও কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে।